কাস্টমারের ফোন রিপেয়ার করে টাকাটা নিয়ে নিতে পারলেই হলো, বাকি কাস্টমার কয়দিন ফোনটা ব্যবহার করতে পারুক বা না পারুক সেটা আমার দেখার বিষয় না। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা মোবাইল রিপেয়ারিং সেক্টরে কাজ করেন তারা আসলে বেশি দিন টিকতে পারবেন না, কারণ বর্তমানে কম্পিটিশনের যুগ, প্রচুর পরিমাণে টেকনিশিয়ান এন্ড দেখা যাচ্ছে কাস্টমারের সামনে কিন্তু অপশন অনেকগুলা। কাস্টমার যেখানে ভালো সার্ভিস পাবে বা যে মেকানিক ভালো সার্ভিস প্রোভাইড করবে তার কাছেই কিন্তু কাস্টমার বেশি যাবে। এখন আপনি যদি চিন্তা করেন আমার কাছে একটা ফোন রিপেয়ার করতে আসছে, আমি কোনো মতে রিপেয়ার করে জাস্ট কাস্টমারের হাতে দিতে পারলেই, টাকাটা নিয়ে নিতে পারলেই হইলো, বাকি কয়দিন ব্যবহার করতে পারলো সেটা আমার দেখার বিষয় না। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি চলাফেরা করেন তাহলে দেখা যাবে কাস্টমারের একটা ফোন আপনি রিপেয়ার করে দিলেন, কাস্টমার ফোনটা নিয়ে বাসায় গেল, একদিন বা দুদিন পরে আবারও নষ্ট হইলো, পরবর্তীতে কিন্তু আপনার মার্কেটটা নষ্ট হবে। কাস্টমার আশেপাশের মানুষদেরকে বলবে যে ওই দোকানে যাইয়েন না, একটা ফোন রিপেয়ার করছিলাম 2 দিন পরে আবারও নষ্ট হয়ে গেছে। এন্ড আরেকটা বিষয় হচ্ছে ফোন কিন্তু নষ্ট হইতে পারে, এটা খুব স্বাভাবিক বিষয়, তবে চেষ্টা করবেন আপনি আপনার সর্বোচ্চ দিয়ে মোবাইলটা ভালোভাবে রিপেয়ার করার জন্য। তাহলে কি হবে, কাস্টমার যখন ফোনটা ব্যবহার করবে এবং ভালো সার্ভিস পাবে তখন কাস্টমারই অন্য মানুষকে রিকমেন্ড করবে যে ওই দোকানে যান, মোটামুটি একটা ফোন ঠিক করছিলাম 6 মাস 1 বছর ব্যবহার করতে পারছি। তো মার্কেটিংটা আপনার হইলো, মোটামুটি কাস্টমারও আপনার হইলো, আপনার মার্কেটিংটা ফ্রিতে হয়ে যাবে।